আলহামদুলিল্লাহ। সম্মানিত ফেসবুক অঙ্গনের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে বিষয়টা হইল কি যে ৮ শ্রেণীর মানুষ আল্লাহ ভালোবাসেন। এই ৮ শ্রেণীর মানুষ আল্লাহ ভালোবাসেন যে এর ভিতরে কারা কারা পড়ছে আল্লাহ আয়াত দিয়া প্রমাণ আসে। এখন আমি একটু বলি যে আয়াতগুলা নিয়ে আসি, এগুলো আপনারা দেখবেন। তো সর্বপ্রথমে আমরা দেখি সূরা যে বাকারার যে ২২২ নম্বর, সূরা বাকারার ২২২ নম্বর আয়াতের মধ্যে যে প্রথমে আমরা দেখি, এখানে আল্লাহ সুবহান বলছেন, আর তারা তোমাকে হায়েজ সম্পর্কে প্রশ্ন করে, বলো তা কষ্ট, সুতরাং তোমরা হায়েজকালে স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হইও না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্র অর্জনকারীদেরকে। দেখছেন, এখানে দুইটা পয়েন্ট আসছে, যে যারা তওবা করে আর অধিক পবিত্রতা অর্জন দ্বারা করে। তাইলে এখানে দুই শ্রেণীর এই দুইটা পয়েন্ট আসছে। এরপরে আমরা দেখব যে সূরা মাইদার 13 নম্বর, সূরা মাইদার 13 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলা হয়েছে, যে এখানে যে দেখেন, তিলাওয়াতটা আপনারা করে নেবেন। সুতরাং তারা তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে লানত দিয়েছি এবং তাদের অন্তরসমূহকে করেছি কঠোর। তারা শব্দগুলোকে আপন স্থান থেকে বিকৃত করে এবং তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছে তার একটি অংশ তারা ভুলে গিয়েছিল, এবং তুমি তাদের থেকে খেয়ানত সম্পর্কে অবগত হতে থাকবে, তাদের অল্প সংখ্যক ছাড়া। সুতরাং তুমি তাদেরকে ক্ষমা করো এবং এড়িয়ে যাও। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। এইখানে যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে আর আপনি যদি ক্ষমা করেন, এইখানে একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হইল গিয়ে সৎকর্ম। এখন সৎকর্ম কর্মশালীদেরকে আল্লাহ ভালোবাসেন। যাই হোক, এরপরে আমরা আবার দেখব সূরা ইমরানের ১৫৯ নম্বর। এখানে আল্লাহ সুবহান বলছেন, অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে, আর যদি তুমি কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পূর্ণ হতে তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং তাদেরকে ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো, আর কাজেই কর্মে তাদের সাথে পরামর্শ করো। অতঃপর যখন সংকল্প করবে তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। যারা যে কর্মের আগে যারা পরামর্শ করে কর্ম করে তাদেরকে, এখানে দুইটা পয়েন্ট, আর আল্লাহর উপরে ভরসা রাখে, এই দুইটা পয়েন্ট যার মধ্যে আছে তাকেও আল্লাহ ভালোবাসেন। এখন আসেন আমরা দেখি আবার সূরা ইমরানের যে ১৪৬-এ, যে কথাটা আসছে, এখানে দেখেন, আর কত নবী ছিল যার সাথে থেকে অনেক আল্লাহওয়ালা লড়াই করেছে, তবে আল্লাহর পথে তাদের উপর যা আপতিত হয়েছে তার জন্য
তারা হতদম্য হয়নি, আর তারা দুর্বল হয়নি, এবং তারা নত হয়নি। আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। এখানে যে ধৈর্যশীলদের কথা বলা হয়েছে, এদেরকে আল্লাহ ভালোবাসেন। এখন আমরা আসি যে সূরা আত-তাওবার যে 4 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, তবে মুশরিকদের মধ্যে থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ, অতঃপর তারা তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তোমরা তাদেরকে দেওয়া চুক্তি তাদের নির্দেশ মেয়াদ পর্যন্ত পূর্ণ করো। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। এখানে যে কথাটা আসছে মুত্তাকি, এখন মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন। ঠিক আছে, মুত্তাকি কারা? পরেজগার। পরেজগার যারা আছে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এখানে যে মুত্তাকির কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে সূরা হুজরাতের 9। এখানে দেখেন, আর যদি মুমিনদের দু দল যুদ্ধে লিপ্ত হয়, তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। অতঃপর যদি তাদের এক দল অপর দলের উপর বাড়াবাড়ি করে, তাহলে যে দলটি বাড়াবাড়ি করবে তার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, যতক্ষণ না সে দলটি আল্লাহর নির্দেশ দিকে ফিরে আসে। তারপর যদি দলটি ফিরে আসে, তাহলে তাদের মধ্যে ইনসাফের সাথে মীমাংসা করো এবং ন্যায় বিচার করো। নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। এখানে যে আমাদের দেশে যে বিচার ফয়সালা যে হয় না, যারা ন্যায় বিচার করবেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এখানে সুন্দর পয়েন্ট আসছে। এখন আমরা দেখব সূরা আস-সাফের 4 নম্বর। এখানে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা সীসার ডালা প্রাচীর। চিন্তা করছেন? তাহলে দেখেন, এখানে 8টা পয়েন্টের বুঝে লোক যে আছে তাকে আল্লাহ ভালোবাসেন। এখন আপনারা এটা একটু গবেষণা করে দেখবেন, এর ভিতরে যে আমাদের বড় বড় হুজুররা কি পড়ে, এর ভিতরে কি আমাদের বড় বড় যে হুজুর, যাদেরকে হুজুর বলা হয়, এরা কি পড়ে? একটু আপনারা যে ঘাটাঘাটি করে দেখবেন তো, যে এইখানে যে 8টা শ্রেণীর লোক বলা হয়েছে, 8 শ্রেণীর লোক আল্লাহ ভালোবাসেন। এই 8 শ্রেণীর ভিতরে আমি কি আছি? আমি তো নাই। এখন এইটা গবেষণা করে দেখতে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আগামীতে আরও সুন্দর ভিডিও দেব।